মৃত্যুর ৪০ দিন আগে মানুষ ৩টি স্বপ্ন দেখে। মৃত্যুর ৪০ দিন আগে মানুষ ৩টি স্বপ্ন দেখে। যদি কোনো ব্যক্তি 3টি স্বপ্ন দেখে ফেলেন তাহলে বুঝে নেবেন আপনার মৃত্যু খুবই নিকটবর্তী, মৃত্যু আপনার একেবারেই সন্নিকটে চলে এসেছে। আমার রব্বুল আলামিন পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যেন সে কালেমা নসিব করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাহমাতুল লিল আলামিনের উম্মত যেন মুসলমান হয়ে, পাক্কা মুমিন হয়ে, ইমানদার হয়ে যেন সে কবরে যেতে পারে। এই জন্য হাবিবে কিবরিয়া আল্লাহ রব্বুল আলামিন, আমার রব আপনার রব আল্লাহ, এই স্বপ্নগুলো ইমানদার ব্যক্তিদেরকে দেখান। নাম্বার 1 হচ্ছে মৃত্যুর 40 দিন আগে সে দেখবে তার মা, তার বাবা, মৃত মা বাবা, মৃত ভাই ব্রাদার, আত্মীয় স্বজন তার এমন করে ডাকে, আমার দিকে আসো, আমার দিকে আসো। এমন স্বপ্ন যদি কেউ দেখো তাহলে বুঝে নিও মৃত্যু তোমার সন্নিকটে চলে এসেছে। মালাকুল মাউত তোমার সাথে সাক্ষাৎ করবে। ওই সময় তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করে ফেলো, কারণ মৃত্যু থেকে কেউ আলাদা বাঁচতে পারবে না। আল্লাহ জানায়া দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মৃত্যুর সাথে তোমার মোলাকাত করতে হবে না, বরং মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু তোমার সাথে মোলাকাত করে নিবে। তাহলে চিন্তা করেন, মৃত্যু যদি আমার সাথে মোলাকাত করে আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো না। এই জন্য মৃত্যু আসার আগেই আমাকে রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিলেন, তওবা করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, তবেই তুমি মুমিন আর তবেই তুমি জান্নাতি। 2 নম্বর হলো স্বপ্নে যোগে 40 দিন আগে, মৃত্যুর 40 দিন আগে আপনি স্বপ্নে দেখবেন এক জায়গা থেকে আপনি আরেক জায়গায় সফর করতেছেন। এই সফর করার ভিতরটা আপনি ভালো করে রিচার্জ করে নেবেন। এই স্থানান্তরিত হওয়াটা আপনাকে বার্তা দিয়ে দিলেন তোমার দুনিয়া থেকে কবরের জগৎ স্থানান্তরিত সময় নিকটবর্তী। 3 নম্বর হলো তোমার হাতে একটি সুন্দর ফুটফুটে একটি পাখি থাকবে। সেই পাখিটা তোমার হাত থেকে উড়ে যাওয়ার জন্য ছটফট করবে, ছটফট করবে। এক সময় ছটফট করতে 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 তোমার হাত থেকে পাখিটা ছটফট করে উড়ে চলে যাবে। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু, ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তোমায় যদি স্বপ্ন দেখো, তুমি স্বপ্নে দেখলা তোমার হাত থেকে একটি সুন্দর ফুটফুটে পাখি তোমার হাত থেকে ছটফট ছটফট করে উড়ে গেল, বুঝে নিবা তোমার হৃদয় নামক খাঁচা থেকে, তোমার এই দেহ থেকে তোমার হৃদয় নামক পাখিটা উড়ে চলে যাবে। তোমার শূন্য দেহটা পড়ে থাকবে, শূন্য খাঁচা পড়ে থাকবে, তোমার রূহ ইল্লিন অথবা সিজ্জিনে চলে যাবে। ঈদের দিনে স্বামী স্ত্রীর করণীয় কি? ঈদের দিনে স্বামী স্ত্রী যদি এই কাজগুলো করতে পারে তাহলে ওই সংসারের ভিতরে রব্বুল আলামিন বারাকা দান করবে, রহমত নাজিল করে দিবে। ওই সংসারের ভিতরে কখনো ফাটল হবে না। কেউ সংসার বিচ্ছেদের জাদু করে আশা করি ইনশাআল্লাহ তাদের সংসারের ভিতরে কেউ অশান্তি সৃষ্টি করতে পারবে না। নাম্বার 1 হচ্ছে ঈদের দিনে স্বামী স্ত্রী একে অপরের সাথে কোলাকুলি করা, মোনাকা করা। সুবহানাল্লাহ, আমরা তো স্বামী স্ত্রীর এই কোলাকুলি করি না। স্বামী স্ত্রীর এই কোলাকুলি করবেন ঈদের দিনে বা অন্য অন্য সময়ও স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরা, আলিঙ্গন করা, এটা করবেন। নাম্বার 2 হচ্ছে ঈদের দিনে স্ত্রীকে ঈদের দিনে স্ত্রীকে সালামি দেওয়া স্বামীর জন্য দায়িত্ব এবং কর্তব্য। ঈদের দিনে স্ত্রীকে সালামি দিবেন, এটা আপনার জন্য ভালো হবে, স্ত্রী খুশি হবে, আপনার জন্য দোয়া করবে। আর স্ত্রীকে এই গিফট দেওয়া, স্ত্রীকে দেখাশোনা করা, এটা সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ঈদের দিনে ঈদ উপলক্ষ করে স্ত্রীকে কেনাকাটা করে দেওয়া, ঈদের শপিং করে দেওয়া, ঈদের যেই যাবতীয় যা কিছু আছে, মেহেদি কিনে দেন, অলংকার কিনে দেন,
কসমেটিক্স কিনে দেন, জামা কাপড় কিনে দেন, ইত্যাদি কিনে দিলে স্ত্রী খুশি হবে। এটা স্বামীর জন্য স্ত্রীর উপরে কর্তব্য এবং দায়িত্ব। 4 নাম্বার হচ্ছে ঈদ উপলক্ষ করে স্ত্রীকে তার বাবার বাড়িতে যেতে দেওয়া, ঘোরাতে নিয়ে যাওয়া। অনেক স্বামী আছে সে স্ত্রীকে বছরের পর বছর বাবার বাড়ি যেতে দিচ্ছে না, দিনের পর দিন বাবার বাড়ি যেতে দিচ্ছে না, মাসের পর মাস স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিচ্ছে না। ওই যে বাবার বাড়ির লোকের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই কারণে স্ত্রীকে যেতে দিচ্ছে না। এটা তার উপরে জুলুম করা হচ্ছে, এটা তার উপরে অত্যাচার করা হচ্ছে। কারণ তোমার যে রকম তোমার বাবার বাড়িতে থেকে দিলে শান্তি লাগে, ভালো লাগে, তোমার স্ত্রীরও তার বাবার বাড়িতে গিয়ে বা কোথাও ঘুরতে যাওয়া তার দিলের ভিতরে শান্তি লাগে, ভালো লাগে। এই জন্য স্ত্রীকে কখনো এরকম অত্যাচার, টর্চার, নির্যাতন করবেন না যে স্ত্রী আপনার উপরে রাগান্বিত থাকবে, স্ত্রীর ভিতরে দিলের ভিতরে কষ্ট থাকবে। কারণ স্ত্রীটা তার নিজের আপন বাড়ি ছেড়ে দিয়ে, আপন মাকে ছেড়ে দিয়ে, আপন বাবাকে ছেড়ে দিয়ে, নিজের সাজানো ঘর, নিজে 13টা 14টা 15টা 20 17 21 22 বছর ধরে নিজের থাকার বাসস্থান, নিজে সেই ঘরটাকে সাজিয়েছিলেন, সেই নিজের ঘর ছেড়ে দিয়ে, নিজের মাকে ছেড়ে দিয়ে, তোমার মতো ভিন পুরুষকে জীবনে কোনোদিন দেখে নাই, কথা বলে নাই, তোমাকে বিশ্বাস করে তোমার হাত ধরে চলে এসেছে। তুমি স্বামী সেই স্ত্রীকে কষ্ট দিও না, সেই স্ত্রীকে বুকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে রাখো। এতে তোমার হার্টবিট ভালো থাকবে, তোমার হৃদয়ে প্রশান্তি চলে আসবে, তোমার ছেলে মেয়ে ভালো হবে, তোমার সংসারের ভিতরে আল্লাহ শান্তি দান করে দিবে।